একটা, দুটো, তিনটে বাজি। এখানে হচ্ছে মাদিটা আর এই আছে নটটা। একদম পিছন টেনে কিন্তু চলে যাচ্ছে বাজিটা, দেখুন শুধু ডানা কাটা অবস্থায় কত সুন্দর বাজি করছে নটটা। আর মাদিটা তো হয়েছে অনেকদিন পর, কিন্তু আজকে রোদ উঠেছে। এই টানা কিন্তু 1 সপ্তাহ 10 দিন ধরে বৃষ্টি চলছিল, ওই জন্য কিন্তু পায়রাগুলো ছাড়া হয়নি। তো এর আগের ভিডিওতে তো আপনাদের দেখিয়েছি যে পায়রাগুলো আটকানো ছিল, খাঁচার ভিতরে কিছু পায়রার বাজি দেখানোর চেষ্টা করেছি। তো আজকে কিন্তু রোদ উঠেছে, ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন। দেখুন একদম পুরো নীলচে আকাশ, পুরো সকাল থেকে কিন্তু খুব রোদ। একটু গম দিয়ে দিয়েছি এখানে ধুয়ে। আর দেখুন পায়রাগুলো সব কেমন ঘোরাঘুরি করছে। অনেকদিন পরে কিন্তু পায়রাগুলো ছাড়ার কারণে পায়রাগুলো কিন্তু ফুল মস্তিতে আছে। এই যে সিমিটা একদম পুরো হাতবাজি সিমি মাদি, ও তো নতুন জোড়া দিয়েছি, ভিডিওর মাধ্যমে তো দেখিয়েছিলাম। একটা সবুজ হয়েছে বাজি, দেখুন চরকি বাজি। এগুলো কিন্তু ফস্টারিংয়ের জন্য রাখা, এদের কোনো বাচ্চা তোলা হয় না। অন্য পায়রার বাচ্চা কিন্তু এদের তোলা হয়, কারণ এরা খুব ভালো বাচ্চা ফোটায়। দেখুন পায়রাগুলো সব ছাড়া আছে, আর এর উপরে আছে 3খানা উপরে আছে, আর সব কিন্তু ঘরের ভিতর আছে। কারণ ঘরের ভিতরে অনেকদিন না ছাড়ার কারণে কিন্তু পায়রাগুলো ঘর থেকে সেরকম বেরোচ্ছে না। দেখুন এক খাঁচায় কিন্তু 3টে পায়রা, কারণ কি এই সিমি আর বিস্কুট কিন্তু জোড়া ছিল, পরে এই সিমির সাথে জোড়া দেওয়ার কারণে 3জন কিন্তু এক খাঁচায় ঢুকে গেছে। দেখুন তো পায়রাগুলো এদিকে সব ছাড়া আছে। তো পায়রাগুলো ছাড়ার কারণে কিন্তু আপনাদের ভালো করে বাজিটা দেখাতে পারছি না, তারপরেও যতটুকু দেখানো যায় বাজি দেখানোর চেষ্টা করব। এই যে আমার কালো সেই নটটা, দেখুন অনেকদিন কিন্তু বাজি দেখানো হয় না, তো বাজিটা দেখানোর চেষ্টা করবো আপনাদের, দেখি বাজি করে কিনা। একটা, দুটো, তিনটে বাজি করে দিল মানুষ সমান হাইটে। আর এই হচ্ছে আমার সেই কালো জ্যাক নটটা, যা এই কিন্তু ডানা কাটা আছে। তারপরে দেখি কেমন বাজি করে পায়রাটা। এই জোড়াটা এই মানে দুটোই কিন্তু সেটিং জোড়া। দেখুন এই হচ্ছে মাদিটা আর এই হচ্ছে নটটা। একদম পিছন টেনে কিন্তু চলে যাচ্ছে বাজিটা, দেখুন শুধু ডানা কাটা অবস্থায় কত সুন্দর বাজি করছে নটটা। আর মাদিটা তো হয়েছে, মাদিটারও বাজি দেখলেন আপনারা। আর এখানে বিস্কুট আছে, বিস্কুটের কিন্তু একজোড়া বাচ্চা হয়েছে। যদি কারোর লাগে তো অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। আর এই যে ফ্যাসাটা, এর বাজিটা দেখবো এবার। প্রত্যেকটা পায়রা কিন্তু সেম খেলা। তো পায়রাগুলো বাইরে ছাড়ার কারণে কিন্তু অত ভালোভাবে আপনাদের খেলাটা দেখাতে পারছি না। অন্য একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সব পায়রা হাতে ধরে খেলা দেখানোর চেষ্টা করবো, কারণ অনেক পায়রা তো ওই জন্য হাতে ধরে খেলা দেখানো সম্ভব হয় না। এই একটা সাদা নর, প্রত্যেকটা পায়রা কিন্তু নিচে বাজে। আর এই যে সে দোবাজ বাচ্চাটা আপনারা দেখেছেন, এর আগে অনেকবার কিন্তু এর বাজি ভিডিও দেখিয়েছে। এটা নতুন বাড়ির বাচ্চা, দেখি এখন বাজি করে কিনা বাইরে ছাড়ার জন্য। এখন দাঁড়িয়ে গেছে, একটা বাজি করে বসে পড়লো। আর ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারাও কিন্তু এরকম রোদের মধ্যে পায়রাগুলো ছেড়ে দেবেন, কারণ পায়রাগুলো বাইরে ছাড়া থাকলে খুবই ভালো হয় ডিম বাচ্চা করতে, প্লাস পায়রার সুস্থ থাকে। তো আপনারা অবশ্যই কিন্তু পায়রাগুলো ছাড়বেন রোদ হলে। আর এই যে গমটা রোদে দিয়ে দিয়েছি, কারণ এই কয়েকদিন বৃষ্টির কারণে কিন্তু গমটা হালকা একটু নরম হয়ে গেছিলো। আর আপনারা যদি নতুন খাবার আনেন তো অবশ্যই কিন্তু খাবারটা ধুয়ে নেড়ে তারপরে কিন্তু পায়রাদের খেতে দেবেন। দেখুন সে বিস্কুট নটটা চলে এসছে, এর বাজিটা দেখবো এবার। বাজিটা দেখুন শুধু একদম পুরো বোম ফাটার মতো বাজি কিন্তু আওয়াজ হয়। আর এই একটা কালো নর, আর একটা ওই জোড়ার তো বাজি দেখালাম, এই আর একটা ঠোঁট সাদার ভিতরে কালো জ্যাক নর পায়রা, দেখে বাজি করে কিনা। বাজিটা দেখুন শুধু একদম হাঁটু সমান হাইটে কিন্তু দুটো বাজি করে দিল। পায়রা কিছু বাচ্চা ছিল সেগুলো সেল হয়ে গেছে, আর কিছু বাচ্চা আছে, যদি লাগে তো অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো ভিডিওটা যেখানেই শেষ করছি, ভিডিওটা বেশি বড় করব না। তো দেখা হবে পরবর্তী একটা ভিডিওয়।